আকাশে ভুট্টা হইছে ব্যাঙ্গালোরে এসে না অন্য দেশ অন্য সব অ্যারোস্টিকে দুব্বা ঘাস অ্যারোস্টিক আরে এটা তাই নাকি? হ্যাঁ আমি ফালতু ছেলে তো। হ্যালো বন্ধুরা, তোমরা তো জানো সবাই যে আমরা ব্যাঙ্গালোর এসেছি। বাঙ্গালোর হয়ে গেছে, বাবার জন্য আসিস তো বড় জায়গায়, তাই তো বাঙ্গালোর তো হবে। ব্যাঙ্গালোর এসেছি। আর এই যে এই পিছনের ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটেই আমরা আছি এখন ভাড়া। তো সামনেই হসপিটাল, আজকে হসপিটাল বন্ধ, ঠিক আছে। কালকে শনিবারে এসেছি আর আজকে রবিবার, তো প্রাইভেট হাসপাতাল বলে আজকে বন্ধ। তো সেক্ষেত্রে সামনে একটা টেম্পল আছে, জৈন টেম্পল, তো ভাবলাম সেখান থেকে একটু ঘুরেই আসি, তাহলে তোমাদের সাথে একটু শেয়ারও হয়ে যাবে কেমন জায়গাটা। তো সেই জন্য আমি এখন রেডি হয়ে গেছি আর এখন বেরাবো জৈন টেম্পলের জন্য ঘুরতে। আর আমি একটা র্যাপিডো বুক করে নিয়েছি, র্যাপিডোওয়ালা এখনই চলে আসবে। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর খুব সুন্দর একটা জায়গা তোমার সাথে শেয়ার করবো আজকে। তো চলো যাই, তারপরে গিয়ে কন্টিনিউ করছি আবার। চলো, এমন কিছু বলবা? দাদা ভাই আমাকে ট্রেনে বসে খাবার দিয়েছে, আমার এখনো শেষ হয়নি, এখনো চলছে। এই আমাকে একটু লটি চকোপাই দাও। এটার নাম ডার্ক ফ্যান্টাস্টিক। কি কি কি? ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক না, ভালো করে বলো নামটা। ডার্ক ফ্যান্টাস্টিক। আচ্ছা তুমি দাও তাহলে ডার্ক ফ্যান্টাস্টিক। না না না, এটা আমার। কেন? আমাকে একটা দাও, তুমি তো একটা খেলে। এমন থাবড়া মারবো না, এখানে শুয়ে বলবো। এগুলো কোনো কথা বলো? বলো এই বাইরের জায়গায় এসেছি, এসব কথা বলছি আমাকে। এইসব কথা বলবো তো আরো বেশি বেশি বলবো, এবার তুই ওপেন রাস্তায় বলবো, তোকে গালাগালি দিয়ে ভূত বানিয়ে দেবো। কেন বলতে এখানে কেউ বোঝেই না। বাংলা সবাই বোঝে, এখানে বাংলা সবাই বোঝে, ঠিক আছে। ইভেন এখানে বাংলা দোকান আছে, মানে সমস্ত কিছু খাবার দাবারের দোকান আছে, সব বাংলা, সব বাংলা, ঠিক আছে। এবার একটা কথা বলবো। বলো। আমরা বাংলা কান্ট্রিতে আছি, তাই এর থেকে বাইরে গিয়ে একটু কারোর ভাষা বুঝতে পারবি না। হ্যাঁ, কারণ এখানে হাসপাতালটা সবাই বাংলা দিয়ে, মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ দিয়ে লোক আসে বলে এই জায়গাটা পুরো বাংলায় ভর্তি। কিন্তু এর বাইরে গেলে আর কিছু বুঝতে পারবো না। এমনিও কথা বলছে তাও বুঝতে পারছি না, তবুও চেষ্টা করছি কমিউনিকেট করার। তো চলো বন্ধুরা যাই, তারপরে ভিডিও কন্টিনিউ করছি। আমার তো ভিজিয়ে লাভ নেই, বুঝলে তো। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার মামাবাড়ি তো বর্ধমান। আমার বর্ধমানেও আমার মামা বাড়ির ওখানেও না, মানে মাঠ, মানে রাস্তাগুলো পুরো লাল মাটির রাস্তা হয়। এখানেও সেম পুরো লাল মাটির রাস্তা। কি ভালো লাগছে, মনে হচ্ছে মামা বাড়ি ঘুরতে এসেছি। বাবা, ব্যাঙ্গালোরে তোমার মামা বাড়ি না? বলেছি রাস্তাটা মনে হচ্ছে, তুই না প্রচুর ফালতু ছেলে একটা। তাই নাকি? হ্যাঁ আমি ফালতু ছেলে তো। এই গাড়িটা দেখতো। মানে কি বলবো, আমি 4 চাকা বুক করেছিলাম র্যাপিডোতে, তো ওরা 2-3 জন আসলোই না, ঠিক আছে। তো লাস্টে শেষমেশ অটো বুক করলাম। এই আছে একটা অটো জিনিস, তোমাদের মেন জিনিস দেখাচ্ছি, আমাদের সেটা কলকাতায় নেই। সেই জিনিসটা হচ্ছে গিয়ে এখানে অটোতে মিটার লাগানো আছে। এই যে এই মিটারটা কিন্তু সমস্ত অটোতে লাগানো আছে, ঠিক আছে। আর এই দেখো অনু আমার পাশে পড়ে আছে, অনু কেমন লাগছে বলে, অটোটা কেমন লাগছে বলে বলছে। হেভি লাগছে, হেভি, মানে অটোতে ঘোরার মজাই আলাদা, আর একটা মানে এক্সপিরিয়েন্স আরো, ঠিক আছে। তো চলো যাই, যেখানে আছি সেটা হেভি জায়গা, গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। চলো। তো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করবে, দাদা ভাই তুমি মায়ের শরীর খারাপের নাম করে ব্যাঙ্গালোর এসেছো, কিন্তু তুমি ঘুরতে যাচ্ছ কেন? তো তাদেরকে বলে রাখি বন্ধুরা, আমরা যে হাসপাতালে মাকে অ্যাডমিট করাবো সেই হাসপাতাল আজকে বন্ধ, মানে রবিবার বন্ধ থাকে। সেই জন্যই ভাবলাম যে একটু ঘুরে আসি, কি করবো বলো বাড়িতে থেকে। আর তোমরা একটা জিনিস দেখো বন্ধুরা, রাস্তার দুধারে কিন্তু সারি সারি বাজির দোকান, আবার ওপেনলি বিক্রি হচ্ছে। কেমন জায়গাটা বলো, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, তার মানে ভেতরে গিয়ে তো আরো সুন্দর। এই একটা মন্দির আছে, ঠিক আছে, আর ওই দেখো রাস্তার ওপরে একটা মন্দির আছে। ওই আমরা কি দুটো গাড়ি ধরবো, এখানেও ঘুরবো ওখানেও ঘুরবো। হ্যাঁ কিন্তু কি করে যাবো ওখানে? এখান দিয়ে মনে করো জায়গা, ওই তো জায়গা আছে, তো যাচ্ছে লোক। হ্যাঁ না না, আমি এটা দেখে বাড়ি চলে যাবো। এটা ভুট্টা গাছি। না না, এটা বিদেশে আইছি, তার মানে সবকিছু ইউনিক বিদেশি লাগবে না? এটা বিদেশ? আগাছে ভুট্টা হইছে। ব্যাঙ্গালোরে এসে বলছে বিদেশ, কি রে? দেখো কি সুন্দর, মানে ভুট্টাগুলো হয়েছে গাছে, খুব সুন্দর লাগছে। আরে অনেক দূর তো না, আমি দেখো ওর এখন জুতো খুলে হাত পাত ভালো করে দিয়ে তারপরে মন্দিরে উঠে যাবে। এটা নিয়ম এই মন্দিরটা, তাই তো? একদমই তাই, খুব ভালো নিয়ম এটা। আর এটা সব মন্দিরে হওয়া উচিত, এটা সমস্ত মন্দিরে হওয়া উচিত। মন্দির হচ্ছে একটা পবিত্র স্থান, আমি মনে করি এটা সব জায়গায় নিয়মটা করা খুব ভালো। ওরে বাবা, আমার অনু তো বাবা কত বুদ্ধিমান হয়ে গেছে। এই যে এই ফুল গাছগুলো দেখছিস না? হ্যাঁ, আমরা না ছোটবেলায় এগুলো কিনে নিলে এরকম চুষে চুষে মধু খেতাম। মধু খেতাম? এইগুলো কি?
এগুলো স্নান করে দিতে হবে নাকি আবার? হট তাহলে না, এটা কি ঠিক বুঝতে পারছি না, এরকম ভাবে করে কেন? ঠান্ডা জল এদের। হ্যাঁ, ওই তো গ্লাস আছে, খাও। না গ্লাসে খাবো না, এমনি খাই। এই এমনি খায় না, গ্লাসে খাও। ও বাহ, চলো চলো। চল মন্দিরে যাই দেখি না। কোনটা? লাড্ডু গাছ, লাড্ডু হয়েছে। হাট, খালি ভুলভাল কথা। এটা রুদ্রাক্ষ গাছ মনে হয়। হ্যাঁ, এটা মনে হয় রুদ্রাক্ষ গাছ মনে হয়। রুদ্রাক্ষ গাছ না ঠিক জানি না এটা কি গাছ। না, লাড্ডু গাছ, লাড্ডু গোল গোল লাড্ডুর মতন দেখতে তো। হট, কি সব কথা কয়, লোকে বলদ বলবে, তোমরা শুন না, জানো তো। কেউ বোঝেই না আমার ভাষা। দেখ কি সুন্দর, এমন কেমন লাগছে বলো। খুব সুন্দর লাগছে। চল ভেতরে চল। দেখো কি দারুণ মন্দিরটা, ওফ রে ঠাকুর। এত সুন্দর মন্দিরটা, সত্যি খুব সুন্দর, কিন্তু একটা ভিডিও আমরা করতে পারিনি কারণ এখানে ভিডিও করা একদমই বন্ধ। তাও একটু মাঝে মাঝে দু একটা ফটো তুলছি, যেটা একটু মানে আপডেট দিতে হয় আর কি। তো বেশি জোরে কথাও বলতে পারছি না, আস্তে আস্তে বলছি। অমায়িক সুন্দর, অমায়িক, খুব সুন্দর। একেতে এত রোদ, কিন্তু আমি কিন্তু রোদকে ভয় পাচ্ছি না, কারণ আমি তো ফর্সা আর আমার বরটা রোদ দূর বলে ভয় পাচ্ছে। কেন বলো তো, একেতেই তো কালুয়া, তার মধ্যে তো রোদ লাগলে আরোই কালো হয়ে যাবে, দেখাই যাবে না রাতে। এখন যাও দেখা যাচ্ছে, মানে এরপরে আর দেখাই যাবে না। দেখো না করছে, দেখো কালুয়াটা, এ কালুয়া, এ কালুয়া, কালুয়া কালুয়া কালুয়া। কষ্ট হচ্ছে। এগুলো কি হয়েছে গো? আরে দুব্ব ঘাস পুজো দেওয়ার জন্য। দুব্ব ঘাস পুজো দেওয়ার জন্য এইগুলো কি অবস্থা হয়েছে? ঢিপলি ঢিপলি কেন রে? সেটা তো বুঝতে পারছি না, উঁচু উঁচু হয়ে আছে কেন? মানে এটা মনে হচ্ছে, বললাম না অন্য দেশ, অন্য সব অ্যারোস্টিকের দুব্বা ঘাস অ্যারোস্টিকের। আরে এটা অন্য দেশ নয়, এটা আমাদের ভারতবর্ষের ভেতরেই। তো আমি যে একদিন পুরো 2টো দিন একটা রাত থাকলাম। তো কি হয়েছে তা বলো, তুমি দেশের বাইরে চলে গেছো? ও আমাদের পৃথিবীতেই আছি আমি। না তুমি মঙ্গল গ্রহে আছো, এবার চলো। নাটক করছে চলো। আমাদের ওখানে যে পৃথিবীটা, ওই পৃথিবীতে আছি। ভুলবার কথা খালি। আমি এখানটাতে এসে কিছু পাই আর না পাই, কৌশিকের জন্য একটা খুব ভালো মেয়ে পেয়েছি, বুঝেছিস তো? এ কৌশিক, তোর তো মেয়ে পটানোর খুব শখ, তোর জন্য একটা মেয়ে খুঁজেছি। আরে না, তোর পেছনেই দেখ একটা মেয়ে বসে আছে, ওই যে বসে আছে, তোর সাথে পারফেক্ট মানাবে। হেবি সুন্দর দেখতে, বুঝেছো? আমি জুম করে দেখাতে পারছি না, কারণ এইদিকে তাকিয়ে আছে বলে আমি জুম করে দেখাতে পারছি না, নাহলে দেখিয়ে দিতাম। পুরো এখানেই তাকিয়ে আছে, তোর পেছনে দেখ, ওর একটু পেছনটা ঘোরা। হ্যাঁ, তুইও কালুয়া, ও কালুয়া, দুইজনে একদম পারফেক্ট হয়েছে। এগুলো বলিস না। তো বন্ধুরা সবাই মিলে কমেন্ট করে বলো আমি তোমাদের ভালো জিনিস দেখালাম কিনা। তো আমাদের এই মন্দিরটা দেখা শেষ হয়ে গেছে এখন। কি হয়েছে? আরে বাবা কি হয়েছে এখানে? সবাই যায় তো এখান দিয়ে। এইভাবে যায় তো, এত চলন্ত গাড়ি পাস যাচ্ছে, লরি যাচ্ছে, চার চাকা যাচ্ছে, তুই বলছিস এইভাবে পারি ওই মন্দিরে? তুই অন্ধের মতো যাবি নাকি? চশমাটা খোল তাহলে বুঝতে পারবি। অন্ধের মতো কি? অন্ধের মতো আমি চোখ বন্ধ করে যাব? এইভাবে যাবে? বললাম ওই মন্দিরটা একটু দেখতে যাবো। এই মন্দিরটা কত সুন্দর মন্দির, একটা গেট আছে।
আর তুই না কোনো ব্যারিকেড নেই, কোনো সিকিউরিটি গার্ড নেই যে আমাদের একটু পার করে দেবে, বল তুই? এখানে এরকমই, তুমি গেলে চলো নাহলে যেতে হবে না। সিগন্যাল মিগন্যাল কিচ্ছু নাই। বাড়ি চলো, যেতে হবে না, বাড়ি চলো। আমি যাবো না, আমি র্যাপিডো বুক করি, চলো এক্ষুনি চলো। বুক কর বাড়ি, এইভাবে আমি যাবো না। তুই কি রে, কি বলছিস? আরে মার তো বাইরে খাবার খা, বল তো। হ্যাঁ, মায়ের জন্য একটা ট্রাপ নিয়ে যাবো, আয় তো। ও তুই ওখানে যেতে পারবি না, তুই ডাব নিতে পারবি তাই তো? হ্যাঁ ট্রাপটা নিয়ে যাই, আয় 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 আয়। ও ব্যাঙের মাথা, কোথায় ডাব কোথায়? ওই যে যাবো না, ওই ওই যে চল। এই এখানে তো তামিল ভাষায় বলতে হবে, পারবি তো? না হিন্দিও জানে সবাই, আয় দিকে আয়। তুই পারবি হিন্দি বলতে? হ্যাঁ বলতে বলতে আয়। ওই দেখি কি বলে। এটা গাড়ি গাড়ি ডাব এসছে দেখ, গাড়ি গাড়ি ডাব এসছে দেখ পিছনে। দাঁড়া দাঁড়া, कितना करके पीस? अरे ना, अच्छा वाला दीजिए, अच्छा पानी वाला मीठा वाला। आपको तो आगे है, कुछ मतलब नहीं है। सुनिए ना, लेके जाएंगे, यहाँ पर नहीं खाएंगे, कल लेके जाएंगे, ऐसा कर दीजिए। দেখেছিস কে বলেছে আমি হিন্দি পারি না, দেখ কত সুন্দর হিন্দি পারি। তুমি যে এক দीजिए। তুমি যে হিন্দি বলছো, कैसे खाएंगे घर जाके? अरे छेद करना पड़ेगा। और फिर से काटना पड़ेगा। हाँ अंकल पैसे दे दादा दीजिए, पाइप दीजिए, पाइप दीजिए। तो हाँ? বলতে স্ট্র এর জন্য 20 টাকা। नहीं, 2 स्टॉक के लिए 2 रुपए। मजाक कर रहे हैं अंकल, मजाक कर रहे हैं। তুমি তো বেশ ভালোই হিন্দি বলো শুরু। বললে হবে, খরচা আছে, আমাকে নিয়ে চলবি। দেখ চলো। 60 টাকা। তুমি এই রাস্তাঘাটে ডাব নিয়ে যাবে এখন, কেমন লাগবে? হ্যাঁ মা তো এখন ডাব মানে ফল ছাড়া মায়ের বাইরে খাবার খাওয়া বারণ না। চলো চলো চলো। कैरी नहीं है क्या না আগে लेके जाने के लिए? আরে এখানে প্লাস্টিক এলাও নেই। इतना बड़ा इसमें तो हम ही घुस जाएंगे। চলো অনু চলো। চল, এটা কি বলতো মা না মানে ভালো, এটা খাও চল। তুমি সবার সাথে খালি মজাক করো নাকি? হ্যাঁ ওরকম মজাক করতে নেই, শোনা অন্য জায়গায় এসে তুমি বুঝতে পারো না। এখানে আমি মজাক করছি না, সবাই সব মাইন্ডে নেয় না বাবু। না পুঁজি মারো যাও। এই সবাই এরকম কথা বলো অনু। তাহলে কি? এই অনু আরে বাবা তুই ভাত দেখাই যেতেছে আমার জন্য নিতে পারতি তো, আমি খেতাম। তোর এমনি খাট বসে বসে খেয়ে গায়ে চর্বি হয়ে গেছে, দাঁত খেলে তোর চর্বি পুরো ঝরে ঝরে পড়বে। আরে চলো চলো। দেখো মানে মন্দিরটা এত পরিষ্কার এত পরিচ্ছন্ন, কিন্তু এইগুলো মানুষে একদম খারাপ করে, এই জিনিসগুলো একদম খারাপ করে। একটা পায়খানা, মানুষই তো নোংরা গুলো করে। একটা বাচ্চাদের হাগিস ফেলে দিয়ে চলে গেছে, মানে এগুলো কোনো কথা বলতো? এত সুন্দর একটা মন্দির, সেই কিন্তু আমার মন্দিরে যাচ্ছে, মন্দিরে গিয়ে নমস্কার করছে। কি বলবো, এভাবে পুজো হয় না। চলো গাড়ি চলে এসে চলো। ওই তো আয় আয় আয়, একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এখানটা অটো বুক হয়, অটো র্যাপিডো তো খালি অটো চলবে এখানে, 4 চাকা খুব কম চলে র্যাপিডোতে। আর আমাদের ওখানে অটো তো মানে ধীরে ধীরে যায়। আর এখানে এই যে অটোর মিটার, এটা কিন্তু ফেমাস জিনিস। চলো চলো চলো। আমাদের ওখানে অটো, হ্যাঁ চলো। এখানে বসায় ওখানে বসায়। হ্যাঁ আর এইখানে দেখো, এখানে সিট নেই আর এখানেও সিট নেই, খালি ড্রাইভারের সিট সামনে আছে একটা, আর আমাদের কিন্তু 2টো সিট, মানে 3 জন টোটাল পিছন থাকবে, ব্যাস আর কেউ থাকবে না।
তো বন্ধুরা তোমরা সবাই দেখো আসার সময় মন্দির থেকে এই একটা জায়গা দেখতে পেলাম, এটা জানি না কি জায়গা, কিন্তু সান প্লেস লেখা আছে। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে যে এই মন্দিরটা গেছিলাম তোমরা কারা কারা এসছো অবশ্যই কিন্তু জানিও, যারা ব্যাঙ্গালোরে এসছো ঘুরতে তারা কিন্তু কমেন্ট করো বন্ধুরা। তারপরে অটো করে হাফ রাস্তা আসার পরে দেখি একটা বড় ঘড়ি, এবারে হাওড়াতে বড় ঘড়ি আছে তোমাদেরকে দেখেছিলাম, এবার দেখো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের বড় ঘড়ি, লম্বা একদম খাঁচের একটা ছুচালো গজালের মতো। আমি তো দেখে অবাক হয়ে গেছি, এরকম ভাবে ঘড়ি হয় নাকি। ওই মন্দিরে চলে এসেছি আর আমরা যেখানটা আছি একদম এক্সাক্ট লোকেশন, ঠিক আছে, তার পাশেই একদম পাশে একটা মন্দির আছে, কি দারুণ দেখো তোমাদেরকে দেখাচ্ছি। চলো এ দেখো অনু আবার ডাবটা নিয়েই ঢুকবে নাকি? ডাবটা নিয়েই তো একবার এই মন্দিরটা দেখে তারপরে বাড়ি যাবো, ঠিক আছে। তো তোমাদের দেখাই কত সুন্দর একটা মন্দির এখানে আছে। চলো অনু এবার কি হবে? আমরা এসছি দেখার জন্য কিন্তু মন্দিরটা এখনো বন্ধ। কপালটাই খারাপ, হ্যাঁ তারা লেগে গেছে। কাল পরশু করে আবার আসবা। হ্যাঁ হ্যাঁ, তো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর জায়গাটা দেখো খালি। যাই বলো ছোট ছোট মন্দিরগুলো এত সুন্দর দেখতে এখানকার, কি বলবো। হ্যাঁ হ্যাঁ কি বলছো? কোন বাইরের দেশে নিয়ে আইছিস রে? কেন? কত রকমের মানুষ দেখতে পাচ্ছি এখানে সমস্ত ধরনের লোক আছে, চাইনিজ লোক দেখলাম, নাইজেরিয়ান দেখলাম, তামিল তো আছে, চাইনা চাইনা, হ্যাঁ অনেক রকম। চলো চলো তাহলে চলো দেখি আর কি, কপালটাই খারাপ। হ্যাঁ ফুচকা খাবো। তো ডাবটা কি খাবি? ডাবটা তো বাড়িতে নিয়ে, আমাকে ফুচকা খাওয়া না। ফুচকা হবে? আমি দেখতে চাই আমাদের ওখানে ফুচকা বেশি টেস্ট না এখানকার ফুচকা বেশি টেস্ট, আমি এটা রিভিউ দেবো। চল 10 টাকা কটা পাওয়া যায় দেখো তো, চলো তো জিজ্ঞাসা করবো। চলো গাড়ি দেখবা, অনেক গাড়ি চলছে। হ্যাঁ উড়ে যাবো আমি। আরে চলো দাঁড়া গাড়ি আয়। ওহো हाँ 20 प्लेट। 20 प्लेट कितना पीस रहता है? आपका लैंग्वेज में बताओ। 30 रुपया प्लेट। अरे हिंदी में नहीं, जो इधर का हाँ इधर का लैंग्वेज 20 रुपया प्लेट। हाँ 20 रुपया प्लेट। আচ্ছা আচ্ছা, কিছু বুঝলে? কিন্তু বোঝো নি তো, তাহলে বোঝো। কিন্তু দাদা তোমার কিন্তু ভাষা বুঝেছে, ওই জন্যই তোমাকে বললো যে 20 রুপিয়া প্লেট, ঠিক আছে। এরকম মাল্টি ট্যালেন্টেড হতে হবে বুঝলে, সমস্ত ভাষা শিখতে হবে, সমস্ত ভারতবর্ষের যত ভাষা আছে সমস্ত শিখতে হবে। 5টা করে ডাব কিনে দিবি 60 টাকা দেবে, তবেই তো বুদ্ধিটা হবে। 4টে করে ডিম খাচ্ছো আবার মাথায় এও থাকে না নাকি? 20 रुपए प्लेट है गोलगप्पा का। इसका नाम यहाँ का लैंग्वेज में क्या है? पानी पूरी। कितने हैं 20 रुपीज में? 7 পিস। 7 আচ্ছা 20 টাকায় 7টা। আমাদের ওখানের মতো একই কেস, হেরফের কিছু নেই বলো। मेरा कोलकाता में भी सेम है। हाँ 20 रुपए में 7। তো এটা কত রাখবে? এটা দাকে বলো। ये कहाँ पर रखूं? ओ भैया ये वाली कहाँ पर रखूं? इधर भी रख दीजिए, साइकिल पर रख दीजिए। लेके चला जाएगा तो दूसरा आदमी। नहीं हमारा ही है। ও আচ্ছা আচ্ছা, এবার একটা ডাব কিনে কত নট রাখি করছে দেখো খালি। এখানে এক মাস থাকলে আমি আবার বাংলা ভাষা ভুলে যাবো। খাও হ্যাঁ শোনো, বলছি কি 20 টাকা নিচ্ছে, ঠিক আছে 20 টাকা। আচ্ছা তুমি খাও আমি তোকে খেতে হবে না, কেন বলতো? তুই আমার কাছ থেকে দুটো নিয়ে নিবি, ঠিক আছে? আরে ঠিক আছে তুমি খাও বাবা, কারণ ভাত খেয়ে উঠেছিস গ্যাস হবে। কি কি দিচ্ছে এখানে? दादा क्या क्या देता हो इधर? हमारा उधर तो बहुत कुछ देके तैयार करता है। তুই এখানে দাঁড়িয়ে থাকি কি যাই দেখ। আরে এখানে সব বাংলা বোঝে গো, এখানে একটা বাংলা রেস্টুরেন্ট আছে বুঝলা, আমি সকালবেলা দেখছিলাম বাংলা গান চলছিল। হ্যাঁ আর তুমি কি ভাবছো এখানে বাংলা বোঝে না? সবাই বাংলা বোঝে কিন্তু কেউ কথা বলে না। আমাকে একটা ড্রেস কিনে দে না, দোকানে ভালো ভালো জামা কাপড় পাওয়া যাচ্ছে। এটা তো ছেলেদের ড্রেস, তো এখানে ছেলেদের ড্রেস পাওয়া যাচ্ছে। মেয়েদেরও আছে। কোথায়? মেয়েদেরও আছে, ওই তো মেয়েদের।
মেয়েদের ড্রেস এখানে ভালো নেই। আমি এখান থেকে একটা ড্রেস কিনে নিয়ে যেতে চাই, আমি দেখাবো সবাইকে আমি এখান থেকে জামা কিনেছি। বাবা দেখো একটা বাটির মধ্যেই দেবে বলেছে দাদা, ঠিক আছে। ও ভাই আবার হ্যান্ড গ্লাভস পরে দেখেছো, দেখো কত হাইজিন মেনটেন করছে এখানে, হ্যান্ড গ্লাভস পরে পুরো। এটা খুব ভালো জিনিস। আমি এখন টেস্ট করব আমাদের কলকাতার ফুচকাটা ভালো নাকি এখানে ভালো, মানে কলকাতাই টেস্টটা বেস্ট কেমন। হবে ভাই। আমি এখন রিভিউ দেব। আচ্ছা ভালো ভালো, কিন্তু আমার তো মতে কলকাতাই বেস্ট, কারণ সবাই তো বলে কলকাতাই বেস্ট। তো দেখি আমি খেয়ে কেমন আছে। সেম সেম এখন সেম, তাই না তাই না? না না ভালো, খুব সুন্দর, খুব সুন্দর খেতে, খুবই সুন্দর খেতে, মানে কলকাতার মতো টেস্ট আছে পুরো, সেই লাগে খেতে। চলো বন্ধুরা এখন ফুচকা খাই, তারপরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। চলো। দেখো জলে ভেসে গেছে পুরো। আরে ওখান থেকে জল বেরোচ্ছে, মনে হয় পৃথিবীতে জল বেশি হয়ে গেছে। এবার করে কথা হইলো, কোনো সমস্যা হবে তো দেখো। যাবো কি করে, তো কাদা কাদা হয়ে যাবে ঘরটা। উড়ে উড়ে তোরা খোলো খোলো। দেখো তোমার মেয়ে কত বড় ডাব নিয়ে এসেছে, দেখো। তুমি ডাবটা খাবে এখন, তোমার জন্য ডাব নিয়ে আইছি, তুমি তো অন্য কিছু খাও না। ডাব খাওয়া, ডাব ডাব সত্যি। আমি বললাম মায়ের জন্য একটু ফুচকা নিয়ে দে না, সত্যি করে। ফুচকা খাওয়া বারণ, বাইরে খাওয়া বারণ। ও মা এখন ডাব খাবে। আমি একটু পেয়ারা খাই। তুমি পেয়ারা খাবা? খেলাম, একটু দেখা ঘরটা, একটু দেখা বন্ধুদের। দেখানো হয়নি না। এখানে টিভি আছে, ঠিক আছে, এই টিভিটা আমি দেখি। আর এখানে জলের কল আছে, আর এইটা হচ্ছে রান্নাঘর। কিন্তু তোমাদের একটা ম্যাজিক জিনিস দেখাই, এখানে গ্যাস নেই, গ্যাসের লাইন, পাইপ লাইন। মানে বোকা, গ্যাস আছে, গ্যাসের সিলিন্ডার নেই, লাইনে গ্যাস আছে। ওটাই তো বলছি আমি। হ্যাঁ ঘটনা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এরকম পাইপ লাইনের কথা বলা হচ্ছিল, ঠিক আছে। তো এইখানে কিন্তু আমি দেখছি আছে, তাই তো বেঙ্গালোরে। বাথরুমটা একটু খোলো, বাথরুমটা দেখাই। বাথরুম, এটা হচ্ছে বাথরুম, সুন্দর বাথরুম, ঠিক আছে, খুব সুন্দর বাথরুমটা। আর এই একটা রুম পুরো, আর এই ভিতরে আর একটা রুম, দুটো রুমই অ্যাটাচ করা পুরো। মানে একটা ঘরে দুটো ঘর। একটা ঘর দুটো ঘর, তার উপর আর বললাম না। এখানে একটা হোয়াইট ডব আছে, আর এটা হচ্ছে আমাদের রুম, আমি আর রুম এখানে থাকি, ঠিক আছে। উপরে পাখা সব সব খুব সুন্দর ঘরটা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি, ঘরে চলে এসেছি, খুব টায়ার্ড হয়ে গেছি সারাদিন ঘুরে, মানে সারাদিন কি 2-3 ঘন্টা ঘুরে, মানে কষ্ট হচ্ছে, ঠিক আছে। কারণ ট্রেনে এসছে তো 2 দিন আগে, তো সেই এখনো ধকলটা আমাদের কাটেনি, ঠিক আছে, ঠিকঠাক করে। তো আজকে রেস্ট নেবো, কালকে যাবো হসপিটালে, কিন্তু জানি না কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কিনা, অনেকটা বিজি দেবো কালকে সকাল দিয়েই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর সবাইকে জানাই শুভ দীপাবলি। আজকে দীপাবলির আগের দিন, মানে ভূত চতুর্দশী। কিন্তু মানে বাড়িতে থাকলে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতাম। আমি ভেবেছিলাম এবারে প্রদীপ বানাবো, বড় প্রদীপ, মানে সব থেকে বড় প্রদীপ বানাতাম। তারপরে হচ্ছে গিয়ে আমি এইসব ভেবে রেখেছিলাম, ঠিক আছে। এবার তোমাদের জন্য মাটির কাজ করি, তো সেক্ষেত্রে ভাবছিলাম বড় একটা প্রদীপ বানাবো। তারপরে ওই কলা গাছের মধ্যে প্রদীপ গুজে 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 যেটা করে না বড় টাওয়ারের মতো, ওটা করবো ভেবেছিলাম। তারপরে বড় একটা ভেবেছিলাম, যে সব থেকে বড় ভেবেছিলাম হচ্ছে কি ওই ফানুস বানাবো। তো সেসব কিছুই হয়নি, পুরো মানে মায়ের জন্য এখানে আসতে হলো। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো এইখান থেকে যতটা পারার মানে ভিডিও তোলার, তোমার সাথে শেয়ার করব। এখানে কিন্তু বাজির প্রচুর দোকান আছে, বাজির মানে অডেল বাজি বিক্রি হচ্ছে, যেটা আমাদের কলকাতাতে এত হয় না। আর সন্ধ্যা হলেই প্রচুর বাজি ফাটছে, ধূপ ধাপ খালি আওয়াজ হচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, অনেক বকে ফেললাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভ দীপাবলি, টাটা।